ক্লাসে লেখাপড়া পারছো ঠিক মতো? খুব ভালো, মনোযোগ দিয়ে লেখাপড়া করতে হইব। যত বেশি লেখাপড়া করবা বড় হয়ে জজ ব্যারিস্টার হইতে পারবা। পড়াশোনা করতে ভালো লাগে না, খালি চকলেট আইসক্রিম খেতে ভালো লাগে। মনোযোগ দিয়ে পড়াশোনা করলে তাইলে বড় হয়ে অনেক বেশি চকলেট আইসক্রিম খাইতে পারবা। গুরুজন কি কয়? গুরুজনে কয় লেখাপড়া করেছে, গাড়ি ঘুরে চড়ে সে। ঠিক আছে, আসো। বাপ ছেলে দুজনে পঙ্খিরাদের মতো উড়ে যাবো, ঠিক আছে? হ্যাঁ চলো। জোরে চালো আব্বা, অনেক জোরে। কেন আব্বা? ওই মোটরসাইকেলটা ফাস্ট হইয়া যাইতেছে। যাই আব্বা, আমরা আস্তে আস্তে যাই। না না না, আমি মানবো না, তোমারই জিততে হইব আব্বা। আচ্ছা আচ্ছা আব্বা, ঠিক আছে। তাড়াতাড়ি। আরেকটু জোরে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। ইয়াহু! কি হইল আব্বা? হাইরা যাইতেছি তো। আব্বা আব্বা, একটু দেখি স্টার্ট বন্ধ হয়ে গেল কেন? আব্বা জলদি করো, বাইকটা তো অনেক জলদি চলে গেছে, আমরা জিতবো কিভাবে? আব্বা বাইকে কি হলো? জলদি স্টার্ট করুন, আমরা হেরে যাবো তো। দাঁড়াও আব্বা, দেখতেছি। অনেক দূর চলে গেল, আমরা যেতেই পারবো না। বাইকটা স্টার্ট হইতেছে না কেন? আরে বাইকে তো তেল ঠিক আছে, কিন্তু স্টার্ট হইতেছে না কেন বুঝলাম না। তোমার বাইকটা এরকমই করে সব সময়। বাবাদের হাইরা যাওয়া কোনো সন্তানই মাইনা লইতে পারে না। আমার আজকের এই পরাজয় আমার ছোট্ট পোলায় মাইনা লইতে পারতেছে না। ওর খুব কষ্ট হইতেছে, কষ্ট আমারও হইতেছে। পার্থক্য এতটুকুই, ও কষ্টটা প্রকাশ করতে পারতেছে আর আমি পারতেছি না। বাবারা অনেক কিছুই পারে না। বাপজান কি গোসা করছে আমার উপরে? আমার লগে কোনো কথা কইবা না, হাইরা গেলা, জিততেই পারলা না, আমার লগে কোনো কথা কইবা না। যাও এখান থেকে, যাও এখান থেকে। আরে বাবা, শান্ত শান্ত শান্ত। মোটরসাইকেলটা নষ্ট না হইলে কি আমার হারাইতেই পারতো না। শোনো, চলো তোমার এখন চকলেট আইসক্রিম কিনে দেবো, আসো। আমি চকলেট আইসক্রিম কিছু খাবো না, আমার এখনই একটা মোটরসাইকেল কিনা দিবা। তুমি মোটরসাইকেল দিয়ে কি করবা? যে তোমায় হারাইছে তারে আমি হারামো। পাগল বাবাটা কি কয়? তুমি মোটরসাইকেল চালাইবা কিভাবে? তুমি তো ছোট্ট খোকা বাবু। তুমি বড় জোর একটা সাইকেল কিনতে পারো, এখন সাইকেল চালাইবা, সাইকেল চালায় ট্রেনিং করবা, বড় হলে তখন মোটরসাইকেল চালাইবা, ঠিক আছে? তাইলে তুমি আমায় একটা নীল রঙের সাইকেল কিনা দিবা। ঠিক আছে বাবা, 3 দিন পরে তোমার জন্মদিন না? জন্মদিনের সময় তোমার একটা নীল রঙের সাইকেল কিনে দেবো, খুশি? চলো মোটরসাইকেলটা মেকারের দোকান নিয়ে যাই। তুমি এটা বসো, আমি ধাক্কা নিতেছি। না 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 না, তোমার কষ্ট হবে, তুমি বসো, আমি ধাক্কা দিচ্ছি। এই বয়সেই পোলাই বাপের কষ্ট বোঝা শিখে গেছে। ঠিক আছে, কারোরই বসতে হবো না, দুজনে ধাক্কায় নিয়ে যাই, চলো। চলো। কেমনটা লাগে? ফোন ধরতেছে না, ফোনটা ঠিক
মতো চালাইতে পারে না, সংসার চালাইবো কেমনি? আমার হইছে যত জ্বালা। তোর ছাতা একদিন যেদিক দুচক চলে যায় না সেদিক চলে যাব। কি জিনিস লইয়া ভাই আজকে আবার কি সমস্যা হয়েছে? তোমার হাতে আমি আজ জোর করিয়া মাফ চাই, দোয়াও চাই। তোমার এই দাদার আমলি লক্কর চক্কর মার্কা মোটর সাইকেল ইগো তুমি আনিও না। তুমি এক কাম করো চাই ভাই, ওগুলা তুমি জাদুঘরে বেছিলাও। তারা ভাই এটা কি ধরনের কথা বললেন? এই মোটরসাইকেলটা বারবার নষ্ট হয়ে বলে তো আপনার কাছে নিয়ে আসি, কাস্টমার হিসেবে আসি। আর কাস্টমার হইলেও ব্যবসার লক্ষ্মী। আপনি যদি ব্যবসার লক্ষ্মীরে দোকান থেকে বাইর করে দেন তাহলে বদনাম হবে আপনার। বদনাম তো তোমার লাগে ওই বড় ভাই। তোমার এই মোটর সাইকেল আমি ঠিক করে দেই, 2 দিন পরে আবার লইয়াও, ঠিক করে দেই আবার 2 দিন পরে লইয়াও। এরে তোমার একটা কথা কই শুনো, তোমার ইগো টেম্পার গেছে গিয়া, বুঝছো নি? ইগো তুমি বাঙ্গারের দোকানে কেজি হিসাবে বেচিয়া এক কাম করো, তুমি একটা নতুন বাইক লই লাও। নতুন বাইক নেওয়ার ইচ্ছা তো আমারও আছে, স্বাদ আছে, সাধ্য নাই। শুনো, তুমি আমার নিজের মানুষ, তোমার একটা বালা বুদ্ধি দেই। আমার পরিচিত এক জুয়ারি আছে, ইগে জুয়া খালি হলতা খুয়াই লাইছে। এখন একটা 100 সিসির বাইক আছে সেকেন্ড হ্যান্ড, তুমি যদি খাওতে আমি মাতিয়া দেই। কত দাম? 60 হয়েছে, 50 হলে দিলাইব। হ্যাঁ, এত টাকা কই পাবো ভাই? এই মোটরসাইকেল দিয়ে কিছু টাকা রোজগার হয়, সেটা দিয়ে তো সংসারটা চালাইতেছে কষ্ট করে। বুঝছি, তোমারও বাঙ্গারি লইয়া তুমি যাও ভাই, আমার কাম আছে, বুঝছো? অন্য কাম আছে ভাই ভাই দেখেন, আশেপাশে কোনো মেকার নাই, একটু কষ্ট করে ঠিক করে দেন, নাহলে ছেলেটা নিয়ে হাইটে যেতে হইব। তুমি যে জ্বালানি জ্বালাও রে ভাই, বুঝছো? এরে শুনো, কাম করার পরে কইও না পকেটও টেকা নাই। টেকা আছে তো পকেটও আছে। আব্বা, সত্যি কি তোমার কাছে টাকা আছে? আছে আব্বা, চিন্তা করো না। আমার পোলার মনটা আবার খারাপ হয়ে গেছে। আচ্ছা আপনারাই কোন, বাপে এমন পরিস্থিতিতে পড়লে কোন পোলার মন ভালো থাকে? আমাদের মতো পরিবারের বাপ পোলারা এমন নির্মম পরিস্থিতির ভিতর দিয়ে যাইতেছে যুগের পর যুগ ধইরা। আব্বা নামো। কয়টা বাজে? পোলার স্কুল ছুটি হয়েছে কয়টায়? 12টায়। আর এখন বাজে 3টা। 3 ঘন্টা পোলারে লেখ হয়ে আসছিলা। হ্যাঁ, কি কথা কও না কেন? আমার কি চিন্তা হয় না? পোলাটা না খায় রইছে, কোনো চিন্তা আছে তোমার? কোনো কথা কইতাছে না। আমি কি ইংরেজিতে শিখাইছি তোমারে? কথা কও। সামনে পোলারে দেখতেছো না, সুন্দর করে কথা কম যায় না একটু? তোর সংসার এখনের পর থেকে সুন্দর করে কথা কম ভুলে গেছি গা। সংসার ঠিক মতো চালাতে পারোস না, তোর লাগে সুন্দর করে কথা আমি কি কমু? কোনটাকে কাম লইছি সারা দিন এই খাতা সেলাই তৈতাছে। তোর কাছে থাকলে, এই সংসারে থাকলে আমার আর আমার পোলার ভবিষ্যৎ কি? মা, আবার বইকো না। আবার কোনো দোষ নাই, সব দোষ হয় মোটরসাইকেলের। ওইটা নষ্ট হয়ে গেছিল। তুই চুপ কর। মোটরসাইকেলের দোষ না সব। এই মোটরসাইকেল আমার জীবনটা হারাম করে দিছে। মোটরসাইকেল আজকে পড়াই দিব। মোটরসাইকেল আর চালান লাগবো না। এখন কি হইব আব্বা? মোটরসাইকেল পুড়ে দিলে চালাইবে কি তুমি? সরো, আজকে সব জ্বালাই দিব। আরে কি পাগলামি করতেছো? এই মোটরসাইকেল চালা দিয়ে লাভ আছে? দোষ হলো আমার কপালের। 2 বেলা যে ভাত খাইতেছি এই মোটরসাইকেলের উসিলাই খাইতেছি। 2 বেলা ভাত খাইতাম না যদি যাওয়ার জায়গা থাকতো আমার। বাড়িওয়ালা আইছিল, কইছে 2 দিনের মধ্যে ভাড়া দিতে, নাইলে উষ্টা দিয়ে বাড়ি তোর বাইর করে দিব। তোর বুঝিস ছেলা মোটরসাইকেল আমার হইছে যত জ্বালাই। সংসার কইরাই আমার সব শেষ হইলো। ম্যাগিও ঠিক আমার মতোই কোয়ালিটিতে কোনো ছাড় দেয় না। 7টি দেশের সেরা খামার থেকে আসে ম্যাগি নুডলসের ময়দা। মা হিসেবে এটাই আমার জন্য গিফট।